যে পথে অন্যরা কয়েক মিনিটেই হেঁটে যায় সেই পথ পাড়ি দিতে মনার লাগে অনেকটা সময়, কারণ পা দুটো যে তার সঙ্গী নয়। নিজের শরীরের ভার সামলাতে ভরসা শুধু এক হাত আর এক পা। কখনো কাঁচা রাস্তায় শরীর মিশেছে ধুলার সঙ্গে, কখনো রোদে পুড়েছেন, আবার কখনো ভিজেছেন বৃষ্টিতে। প্রতিদিন বাড়ি থেকে প্রায় 1.5 কিলোমিটার পথ এভাবেই পাড়ি দিয়ে যেতেন কলেজে। শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে এবার এইচএসসি পাশ করেছেন 20 বছরের মনা বেগম। জন্মের পর থেকেই শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে বেড়ে উঠেছেন মনা। বা হাত, বা পা ও কোমরে শক্তি না থাকায় নিজের পায়ে দাঁড়ানো তার পক্ষে সম্ভব নয়। দৈনন্দিন চলাফেরার জন্য তাকে হামাগুড়ি দিতে হয়, কিন্তু এই শারীরিক সীমাবদ্ধতা তার শিক্ষার আগ্রহকে দমিয়ে রাখতে পারেনি। মৌলভীবাজারের জুড়ি উপজেলার চা বাগানের দিনমজুর হারিস মিয়া ও আমিনা বেগমের মেয়ে মনা। বাবা ও ছোট ভাই দিনমজুরি করে সংসার চালান। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। জরাজীর্ণ ঘরে মা বাবা ও ভাই বোনদের সঙ্গে বসবাস তার। শাহনিমাত্রা সাগরনাল ফুলতলা কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষা দিয়ে জিপিএ 2.5 পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি। এখন তার স্বপ্ন ডিগ্রি পড়া শেষ করে সরকারি চাকরি করা, কিন্তু পরিবারের অভাব আর শারীরিক সীমাবদ্ধতার কাছে সেই স্বপ্নই যেন থমকে যাওয়ার উপক্রম। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা চালিয়ে যেতে প্রতিদিন মনাকে কঠিন সংগ্রাম করতে হয়েছে। যাতায়াতের কষ্টের কথা জানিয়ে তিনি বলেন, বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার পথ হামাগুড়ি দিয়ে গিয়ে গাড়িতে উঠতে হয়, ফেরার সময়ও একইভাবে আসতে হয়। এতে শরীর খুব দুর্বল হয়ে যায়, মাঝে মাঝে মনে হয় শ্বাস নিতে পারছি না। মনার ভাষ্য, একটি অটোরিকশা থাকলে কলেজে যাতায়াতের কষ্ট অনেকটাই কমতো। ডিগ্রিতে ভর্তি হইমো, যদি আপনারা সাহায্য করেন তাহলে আমি ডিগ্রিতে ভর্তি হতে পারবো। আর একটা অটো রিক্সার দরকার, কারণ আমি চলাফেরা করতে অনেকটা কষ্ট হয়। আমি আমার বাড়ি থেকে 1 কিলোমিটার আইটা গাড়ি উঠি, আবার 1 কিলোমিটার আইটা বাড়ি আই। মানে এন থেকে যাতায়াত করতে করতে আমার শরীর মানে শক্তি থাকে না, অনেকটা ক্লান্ত হইয়া পড়ি। বাড়িতে আইলে অনেকটা মানে একটা কষ্ট লাগে, শ্বাস নিতে কষ্ট হয়, অনেকটা বুঝে আমার আর নিতে পারি না। মানে আমার একটা হুইল চেয়ার দিছিল, ভাঙ্গি গেছে। অনেক আগে ক্লাস 5-এ থাকতে একটা হুইল চেয়ার দিছিল, আমার ভাঙ্গি গেছে। পরে আমি আর। মনার মা আমিনা বেগম জানান, তার প্রতিবন্ধী মেয়েটি ছোট থেকেই অনেক কষ্ট করে পড়াশোনা করেছে, কিন্তু অর্থের অভাবে এখন আর পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। পাইতেছে মানে লেখাপড়া করাইতে পারতেছি না, আমার অর্থ নাই। এখন আপনার কাছে আমি একটা সাহায্য চাই, হেল্প চাই। আর আমার বাচ্চাটার একটা অটো রিক্সা থাকতো, যদি একটা সুযোগ সুবিধা হইতো। মনার ভাই বলেন, জন্ম থেকেই প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও মনা এইচএসসি পাশ করেছেন, কিন্তু অর্থের অভাবে এখন আর তাদের পক্ষে পড়ানো সম্ভব হচ্ছে না। ওখান থেকে আবার যানবাহনে চলাফেরা করে যাতায়াত করে ফুলতলা কলেজে ভর্তি হয়ে উনি এখন কলেজ লাইফে গেছে, কিন্তু আমাদের অর্থ সামর্থ্য নাই। আমরা আর চাচ্ছি না উনাকে লেখাপড়া করাবো। এখন উনি এক পর্যায়ে ভেঙে পড়েছে। এখন আপনাদের সুদৃষ্টি কামনা করি, যদি আপনারা সহযোগিতা করেন তাইলে এটা সম্ভব উনার লেখাপড়া চালিয়ে যাওয়ার। জুড়ির শামসুদ্দিন আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন চাষা মনার শৈশবের স্মৃতিচারণ করে বলেন, মনা আমাদের বিদ্যালয়ে পড়ার সময় খুব ভালো ছাত্রী ছিল। শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও সে অনেক কষ্ট করে হামাগুড়ি দিয়ে বিদ্যালয়ে আসা যাওয়া করত। করতে খুবই কষ্ট হতো, তারপরেও সে আমার শ্রেণীতে সমাপনী পরীক্ষা দিয়েছে, প্রাথমিক সমাপনী পরীক্ষা দিয়েছে। সমাপনী দেওয়া পরীক্ষা পড়ছে, হাই স্কুলে গিয়ে ভর্তি হয়েছে, সেখান থেকে এসএসসি পাস করার পরে কলেজে ভর্তি হয়েছে। এখন আমার স্কুলে মাঝে মাঝে আসে হামাগুড়ি দিয়ে, বলে যে আমি যদি কোনো সাহায্য সহযোগিতা পাই তাহলে ভবিষ্যতে সে আরো উচ্চশিক্ষা শিক্ষিত। হাঁটতে না পারলেও মনা এগিয়ে চলেছেন, তার স্বপ্ন একদিন নিজের পায়ে দাঁড়ানোর। এখন প্রয়োজন শুধু একটু সহযোগিতা, যাতে হামাগুড়ি দিয়ে শুরু করা এই পথ একদিন তাকে পৌঁছে দেয় সাফল্যের গন্তব্যে। সাইমা আক্তার, নিরপেক্ষ।